আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 মোশন পার্ট 1। পার্ট 1 এ আমাদের মেইন টপিকস গুলো থাকছে হলো স্থিতি গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব আর সরণ। আমরা আজকের পর্বে এই 4টি বিষয় একটু আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করব হলো স্থিতি আর গতি নিয়ে। স্থিতি আর গতি সম্পর্কে একটু অবস্থানের কথা বলি। আচ্ছা, ধরো তোমার স্কুল কোথায়? এই প্রশ্নের জবাবে তুমি কি বলবে? তুমি অবশ্যই বলবে যে একটা স্থানের নাম বলে আমাদের যে ফিজিক্স বই আলোচনা আছে, পুরাতন বইয়ে জিলটুলিতে। তাহলে কিন্তু কথাটা পুরোপুরি সত্য। এতে কিন্তু তোমার কেউ কিন্তু বুঝতে পারবে না, যারা অপরিচিত তারা কিন্তু কেউ বুঝতে পারবে না যে জিলটুলিতে আসলে সেটা কোথায়। তাকে কিন্তু অবশ্যই পূর্ব দিকে না পশ্চিম দিকে ঠিক বলে দিতে হবে। যে তেমনি ধরো তোমার বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন আসে, তোমার আম্মুকে যদি কেউ জিজ্ঞেস করে যে অমুক কোথায় গিয়েছে, স্কুলে গিয়েছে, সে কিন্তু স্কুলে এই কথাটা বলে দিলেও কিন্তু হবে না। অবশ্যই বলতে হবে যে সে স্কুলে গিয়েছে, স্কুলের নাম বলতে হবে, সে পূর্ব দিকে 1 কিলোমিটার যেতে হবে কি 2 কিলোমিটার যেতে হবে সেটা বলে দিতে হবে। তো এখন আমরা স্থিতি এবং গতির সংজ্ঞা সম্পর্কে একটু বলবো। দেখো, স্থিতি এবং গতির সংজ্ঞা হচ্ছে, প্রথমে আমরা স্থিতি নিয়ে পড়ব। সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন ঘটে না, স্বীয় অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন হচ্ছে তার অবস্থানকে কি বলা হয়? স্থিতিগতি বলে। তারপরে একটু তোমরা একটু দেখো যে আসলে সংজ্ঞাটা কিরকম হবে একটু দেখো। দেখো, স্থিতির সংজ্ঞা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন হচ্ছে এর অবস্থাকে কি বলা হয়? স্থিতি বলে। স্থিতি একদম স্থির অবস্থা। আর গতি কাকে বলে? সময়ের সাথে যখন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতি বলে। তাহলে দেখো, অবস্থানের পরিবর্তন যদি না ঘটে তখন স্থিতি, আর পরিবর্তন ঘটলে তখন কিন্তু এটা গতি। তাহলে দেখো, এই দুইটাই সংজ্ঞা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিগত কিন্তু বোর্ড কোশ্চেন যাচাই বাছাই করলে দেখা যায় অনেকবার কিন্তু বোর্ড কোশ্চেনগুলো আসছে। এর সাথে দেখো যে আমাদের 19 বোর্ডে কিন্তু একটা আসছিল প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? এটা কিন্তু বইয়ে আলোচনা নেই, কিন্তু একটা বোর্ড কোশ্চেনে আসছিল। দেখো, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। দেখো, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাইলে আশা করি যে তোমরা স্থিতি এবং গতি একটু বুঝতে পেরেছো। এখন আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। দেখো, এবার আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। দেখো, বিভিন্ন প্রকার গতির মধ্যে রয়েছে যে আসলে গতি প্রথমে কত টাইপসের রয়েছে সেইগুলা, এরপরে আমরা একটা একটা করে কিন্তু সংজ্ঞা দিতে থাকবো। দেখো, সর্বপ্রথম কিন্তু রয়েছে যে সরল রৈখিক গতি। দেখো, 1 নম্বরে রয়েছে যে সরল রৈখিক গতি। এরপরে রয়েছে তোমার হলো যে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতি। এরপরে রয়েছে যে আমাদের আরো কি কি গতি রয়েছে, বেশ কিছু গতি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো রয়েছে চলন গতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো যে 4 নম্বরে তোমার হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সম্পর্কে কিন্তু আমরা সপ্তম অধ্যায়ে আরো বিশাল আলোচনা করব। এখন দেখো যে পর্যায়বৃত্ত গতি। এরপরে সর্বশেষ যে আমাদের বই আলোচনা রয়েছে তা হচ্ছে যে সরল সন্ধিত স্পন্দন, অথবা শুধু বলতে পারো শুধুমাত্র স্পন্দন গতি। আমরা এখন একটা একটা করে সংজ্ঞা দিয়ে দিব স্পন্দন গতি। দেখো, সরল এইগুলো কিন্তু সংজ্ঞা অবশ্যই অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং যদি কোনোটার সংজ্ঞা মিস হয়ে যায় তাহলে কিন্তু দুই একটা এমসিকিউ অবশ্যই অবশ্যই পরীক্ষায় কিন্তু থাকবে। এর জন্য খুব মনোযোগ সহকারে দেখবে। এখন দেখো যে আসলে সরলরৈখিক গতি কিন্তু একটা গাড়ির গতি। ঘূর্ণায়ন গতি হচ্ছে তোমার কোনো ফ্যানের গতি বা ঘড়ির কাঁটার গতি। চলন গতি হচ্ছে তোমার ঘড়ির কাঁটার গতি। পর্যায়বৃত্ত গতি ওই একই গতি, ঘড়ির কাঁটার গতি। স্পন্দন গতি হচ্ছে সরল দোলকের গতি। এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই এমসিকিউ দরকার। এগুলা কিন্তু অবশ্যই এমসিকিউ দরকার। এখন দেখো, তোমরা বিভিন্ন প্রকার একটা একটা করে সংজ্ঞা একটু দেখো। প্রথমে দেখো সরলরৈখিক গতির সংজ্ঞা, যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি একই সরলরেখা বরাবর ঘটে তবে তা সরলরৈখিক গতি। তোমার উদাহরণ হচ্ছে মুক্তবায়ু পড়ন্ত বস্তুর গতি, সোজা সড়কে গাড়ির গতি। উদাহরণগুলো কিন্তু একটু মনে রাখবে, সংজ্ঞা যদি না আসে তাহলে অবশ্যই এমসি কিন্তু আসবে। দেখো, 1 নম্বরের সংজ্ঞা গেল। এবার দেখো ঘূর্ণায়ন গতি, কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণায়ন গতি বলে। যে কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণায়ন গতি বলে। এখন দেখো যে এটার উদাহরণ কিন্তু ঘড়ির কাঁটার গতি। একটা নির্দিষ্ট বিন্দুকে গেলে কিন্তু ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটাগুলো ঘোরে, এবং বৈদ্যুতিক পাখার গতি। এটাই হচ্ছে এক্সাম্পল। যে আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন দেখো আমরা চলন গতি শিখব। কোনো বস্তুর সকল কণা যদি একই সময় একই দিকে যেতে থাকে তবে তাকে চলন গতি বলে। অর্থাৎ কোনো বস্তুর সকল কণা যদি একই সময় একই দিকে যেতে থাকে তবে তা হচ্ছে চলন গতি। গাড়ির এগিয়ে যাওয়া এবং বই ঠেলা, একটা বই ঠেললে কিন্তু সমস্ত বিন্দু মিলেই একই দিকে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিশেষ করে তোমরা এক্সাম্পলগুলো একটু মনে রাখবে। এরপরে দেখো যে পর্যায়বৃত্ত গতি, কোনো বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তবে তা পর্যায়বৃত্ত গতি। ওই ঘড়ির কাঁটার গতি এবং পিস্টনের গতি অথবা পৃথিবীর আহ্নিক গতি, এইগুলো একটু এক্সাম্পল মনে রাখবে। অবশ্যই কোনো কোনো এমসিকিউতে কিন্তু অবশ্যই আসবে। স্পন্দন গতি সর্বশেষ, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে চলে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তখন কিন্তু ওই গতিকে স্পন্দন গতি বলে। তাহলে একটু আবার দেখো যে স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে চলে বা বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে, তাহলে অর্থাৎ পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে কোনো সরল দোলক যদি আমরা একটু দড়ির সাথে ঝুলিয়ে যদি আমরা একটু দোল দিই তাহলে কিন্তু দেখবে তোমরা যে তার নির্দিষ্ট সময় একদিকে চলছে আর বাকি অর্ধেক কিন্তু বিপরীত দিকে চলবে, সেটাই কিন্তু স্পন্দন গতি। স্পন্দন গতিটা হচ্ছে উদাহরণ কি সরল দোলকের গতি। তোমরা কিন্তু বই অথবা সহায়ক গাইড থেকে আরেকটু বিস্তারিত কিন্তু এমসিকিউর জন্য বিস্তারিত পড়বে অথবা টেক্সট বই কিন্তু ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। এবং দেখো এখানে একটা কথা আসছে পর্যায়কাল, পর্যায়কালের সংজ্ঞাটা আমরা একটু দিয়ে দিই। দেখো পর্যায়কাল কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে, অর্থাৎ এখানে যে সময়টা লাগবে সেই সময়কেই কিন্তু পর্যায়কাল বলে। পর্যায়কালকে কিন্তু ইংরেজি বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু মনে রাখবে তোমরা। এখন দেখো যে আশা করি তোমরা সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতিগুলো বুঝতে পেরেছো। এই সংজ্ঞাগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে এবং উদাহরণগুলো কিন্তু একটু বিশেষভাবে একটু মনে রাখবে। এরপর দেখো আমরা আলোচনা করব হলো স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি কিন্তু একেবারেই সোজা। এখানেও কিন্তু বেশ কিছু এক্সাম্পল আছে। যে সকল রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, তাদেরকেই কিন্তু স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি যে সকল রাশির মান ও দিক উভয় প্রয়োজন তাই কিন্তু স্কেলার রাশি। এখন দেখো যে স্কেলার রাশি প্রকাশ করতে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এ ভেক্টর, যে এ অ্যারো চিহ্ন অথবা এ বি অ্যারো চিহ্ন, যে এ কিন্তু নির্দিষ্ট এ থেকে বির দিকে চলে, অথবা এটা যদি দেখো যে এটা কিন্তু অন্যভাবে যে ক্যাপ, এরকম কিন্তু এই ভেক্টরকে প্রকাশ করা যায়। আচ্ছা আমরা একটা কথা বলি, দেখো যদি কোথাও ভেক্টর বি এইভাবে লেখা থাকে তাহলে সেটা কিন্তু একটা মাইনাস কমন নিয়ে এ বি লিখতে হবে, এইভাবে কিন্তু মাইনাস কমন লিখতে হবে। তাইলে দেখো ভেক্টর লেখা, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। আমরা এখন দেখো তারপরে একটু স্কেলার এবং ভেক্টর রাশির সঙ্গে এবং উদাহরণ একটু এক নজরে দেখে নাও। দেখো স্কেলার রাশির সংজ্ঞা, যে সকল রাশি শুধুমাত্র মান আছে দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। এক্সাম্পল হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তাপমাত্রা আর আরো রয়েছে। এগুলা কিন্তু শুধুমাত্র মান থাকলেই হবে, কোনো দিকের প্রয়োজন নাই। এগুলো একটু এমসিকিউর জন্য একটু বিশেষভাবে একটু মনে রাখবে, তোমাদেরকে এইটাই অনুরোধ। এরপরে দেখো ভেক্টর রাশি কাকে বলে? যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকেই ভেক্টর রাশি বলে। যেমন তোমার সরণ, ত্বরণ, মন্দন, বেগ, বল, এগুলো কিন্তু মান ও দিক দুটোরই প্রয়োজন হবে, এই জন্যই এটা কি ভেক্টর রাশি। মান ও দিক উভয় প্রয়োজন হবে তখনই মনে রাখবে এটা কিন্তু ভেক্টর রাশি। আমাদের এই ভিডিওর সর্বশেষ আলোচনা হচ্ছে দূরত্ব আর হচ্ছে তোমার সরণ। দূরত্ব আর সরণ, দেখো এর মধ্যে কিন্তু সরণটা বেশ ইম্পর্টেন্ট, সরণ কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। এখন দেখো যে দূরত্ব কাকে বলে? একটি বস্তু হতে অন্য একটি বস্তুতে যে কোনোভাবে অবস্থানের যদি পরিবর্তন হয় তখন তাকে দূরত্ব বলে। এবং দেখো একটি নির্দিষ্ট দিক থেকে যে দূরত্ব বা অবস্থানের পরিবর্তন হলো তাকে সরণ বলে। অর্থাৎ দূরত্বের জন্য নির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নয় আর সরণের জন্য নির্দিষ্ট দিকের প্রয়োজন রয়েছে। এই সংজ্ঞা ছাড়া কিন্তু তোমরা আরেকটা সংজ্ঞা দিতে পারো। এই সংজ্ঞা ছাড়াও তোমরা কিন্তু আরেকটা সংজ্ঞা দিতে পারো, আমি একটু মুখে বলি, তোমরা একটু লিখে রাখো। দেখো যে একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। আরো একবার বলছি, একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে, এটাও লিখতে পারো। অথবা যে একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব বা অবস্থানের পরিবর্তন হয় তা হলো সরণ, এটা কিন্তু টেক্সট বইয়ের সংজ্ঞা। এখন দেখো যে আমরা আরেকটু ক্লিয়ার করছি তোমাদের এই সংজ্ঞাটা।
দেখো দূরত্ব এবং সরণকে আমরা আরেকটু ক্লিয়ার করি, যে বিশদ আলোচনা করি, যে এ হচ্ছে আমার একটা বস্তু, নির্দিষ্ট বস্তু বি। এখন দেখো এ আর বি এই যে নির্দিষ্ট যদি বক্রপথে চলে, এখান থেকে যদি ধরো কত, যে 6.7 মিটার চলে গেল, 6.7, এ থেকে বি বিন্দুতে যে কোনো ভাবে পৌঁছালে এটা কিন্তু আমার একটা দূরত্ব, অথবা বলতে পারো যে প্রথমে এই দিকে গেছে তারপরে বি বিন্দুতে আসছে, তাহলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের যাত্রাপথ বেশি লাগবে, 18 মিটার। তাহলে এ থেকে বি বিন্দুতে পৌঁছালেই এটাও কিন্তু আমাদের কি একটা, আর যদি এটা কিন্তু দূরত্ব, আর যদি সরণ হয় তাইলে কিন্তু অবশ্যই এ থেকে বির দিকেই যেতে হবে, নির্দিষ্ট দিকে। এটাই কিন্তু আমাদের সরণ। এবং দেখো দুইটার সূত্রও কিন্তু আলাদা। এবং দেখো এটা কিন্তু আমরা দূরত্বকে প্রকাশ করি ডিস্টেন্স, ডিস্টেন্স এর একক কিন্তু মিটার। এবং দেখো আমরা ডিসপ্লেসমেন্ট সরণকে প্রকাশ করি এবং এর এককে কিন্তু মিটার, এইভাবেই কিন্তু আমরা প্রকাশ করি। দেখো এবং একটিকে একটু খেয়াল করো, যে সরণ হচ্ছে একটি তোমার সরণ হচ্ছে কিন্তু ভেক্টর রাশি, কারণ এদের নির্দিষ্ট দিক লাগে এবং মান লাগে। আর এদিকে কিন্তু নির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নাই, এটা কিন্তু একটা স্কেলার রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা দ্রুতি, বেগ, ত্বরণ, বন্ধন, গতির সমীকরণ, ইকুয়েশন এগুলো নিয়ে আলোচনা করব, এবং ছোট ছোট এমসিকিউর জন্য ম্যাথ, এবং ভিডিওর সর্বশেষ শেষে বোর্ড কোশ্চেনে আসার উপযোগী আমরা কিছু ফিজিক্সের গাণিতিক সলিউশন করাবো। পরবর্তী ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।